এটা 2007-8 থেকে করছি আমরা। প্রতি বছর না, এই বছরও আমরা কম্বল বিতরণ অনুষ্ঠান করি। আর আমাদের বড় আকারে হয় যখন আমাদের গুরুদেব আসেন, সুধাংশুজি মহারাজ, তখন আমরা বেশ বড় সড়ো করে আমরা প্রোগ্রাম হয়। আপনারা দেখেছেন আমাদের দেশ বিদেশ, গোটা 20টা রাজ্যের থেকে লোকেরা আসে, এখানে বড় সড়ো একটা অনুষ্ঠান হয়। আমাদের খুব ভালো লাগে এই ধরনের অনুষ্ঠান করে। এবং বর্ধমান শহরে প্রচণ্ড গুরুদেবের ভক্তরা আছে এখানে, তো আমরা এই ধরনের অনুষ্ঠান করে থাকি। আজকে কতজনকে দেওয়া হলো? আজকে আমরা এখানে 500-550 লোকের মতন আমরা কম্বল দেওয়া হচ্ছে। আমরা এই অনুষ্ঠানে আমাদের পৌরসভার চেয়ারম্যান মাননীয় পরেশ সরকার মহাশয় এবং উপস্থিত ছিলেন আমাদের রাইস ট্রেডার্সের প্রেসিডেন্ট এবং আমাদের অনেক ব্যবসায়িকদের ছিল। আবার আমাদের সমিতি বিশ্বজাগতি মিশনে আমাদের সেক্রেটারি এবং সমস্ত সদস্যরা ছিল। বর্ধমান শহরের বিভিন্ন সমাজসেবীরা ছিলেন, তাদের উপস্থিত ছিল। তাদের উপস্থিতিতে আমরা এই ধরনের অনুষ্ঠান করেছি। আর আমরা আগে এরকম অনেক করেছি, আর এইবারও আমরা চেষ্টা করেছি ভালো করে করার জন্য। এবং অনেক বিভিন্ন শহর মানে জায়গা থেকে, বিভিন্ন ওয়ার্ড থেকে লোকেরা আসছে। আমরা এক জায়গা কার্ড না, বিভিন্ন জায়গা থেকে কার্ড দিয়েছি এবং তারা সবাই এসে কার্ড সংগ্রহ করেছে এবং এখানে কম্বল আমরা দিয়েছি তাদেরকে। এখানে মা বোনেদেরকে আমরা চেয়ারে বসার জন্য ব্যবস্থা রেখেছিলাম, তাদের জন্য কোনো রকম অসুবিধা না হয় সেইভাবে আমরা এখানে তাদেরকে কম্বল দিয়েছি। আপনার নাম পরিচয়? राजेश कुमार साहब, विश्व जागृति मिशन है प्रेसिडेंट। 3 महापुरुषों की मूर्ति है। सबसे पहले है कवि गुरु रविंद्रनाथ टैगोर, फिर बापूजी, फिर सुभाष चंद्र बोस जी की मूर्ति। आजादी प्राप्त करते वक्त जिस भारतवर्ष का ख्वाब इन लोगों ने देखा था, शायद वो भारत बन नहीं पाया। तत्पश्चात कुछ ऐसी संस्थाएं आजादी के पूर्व से संघर्षरत है कि जिस भारतवर्ष का सपना कभी देखा गया था, उस भारत का निर्माण करना है। और मुझे लगता है कि उन संस्थाओं में विश्व जागृति मिशन एक ऐसी संस्था है जो सामाजिक स्तर पर, सांस्कृतिक स्तर पर, धार्मिक स्तर पर, आध्यात्म के क्षेत्र में काम करते हुए नैतिक मूल्यों के आधार पर जिस समाज का गठन होना चाहिए, उस समाज के गठन में तत्पर है। আমি দু একটি কথা বলি। শ্রী সুধাংশুজি মহারাজ এবং তারই বিশ্ব জাগৃতি মিশন, আমাদের রাজেশ যে দায় বা দায়িত্ব এখানে বহন করে চলেছে দীর্ঘদিন পর্যন্তই, আমরা সবাই মনে করি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। সারা বছর ধরে মানুষের সেবায় যে মিশন কাজ করে, একটু আগেই যেটা শুনছিলাম আমরা সবাই, বা আমি নিজেও রাজেশের অনেক অনুষ্ঠানে এসেছি, ওর ডাক উপেক্ষা করা যায় না। ওর ভেতরে যেন একটা অন্তর থেকে ডাক থাকে যে একবার আসবেন, যত কাজই থাকুক রাজেশ ডাকলে না বলতে পারি না। আজকেও অনেক লোকজন ছিল বসে আছে, আমি বললাম আমাকে রাজেশের অনুষ্ঠানে যেতে হবে, তার কারণ এটা মানব সেবার কাজ, ওয়েলফেয়ার অফ দ্য সোসাইটি, কমিউনিটি ডেভেলপমেন্ট, মানুষের কল্যাণে যেখানে কাজ হয়। সারা বছর ধরে কখনো রক্তদান শিবির, কখনো বস্ত্র দেয়া, কখনো ভোগ খাওয়ানো, বিভিন্নভাবে বিভিন্ন উপলক্ষে ওরা কিন্তু মানুষের সেবা দিয়ে যাচ্ছে। কর্মসূচি মাননীয় পৌরপতির হাত দিয়ে আমরা শুরু করলাম। এরপর তারা সারিবদ্ধভাবে আমাদের মঞ্চের ডান দিকে আসবেন। বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার, যেখানে রয়েছে এলডা শপি এবং আইকন শপি, যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী। ঠিকানা বালিঘাট, জিটি রোড, নবাবহাট, পূর্ব বর্ধমান। যোগাযোগ 7001416479।
শিক্ষার প্রতিষ্ঠানে বর্ধমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা। শিবাশ্রম ইনস্টিটিউট, যেটি একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে 12 পর্যন্ত আইসিএসসি, সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয়। এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয়। শুধু তাই নয়, বিএ ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয়। শিক্ষিকা স্তিভা ঘোষ ও স্বপ্না ঘোষ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9593100488 এই নম্বরে। ড্রিম লাইফ হসপিটাল, রাজ কলেজ মোড়, জিটি রোড, পূর্ব বর্ধমান। সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয়। হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র, রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা। যোগাযোগ 7319525110।